আচ্ছা, এত বর্ষায় কি মোগলাই না খেয়ে থাকা যায় বলেন? তাই আজকে একটি ডিম দিয়ে 10টা পকেট মোগলাই তৈরি করে দেখাবো। সকল ধরনের টিপস এবং টেকনিক সহ আজকের রেসিপিটা শেয়ার করব, যেটা আপনি একবার দেখার সাথে সাথেই এরকম ঝটপট মন চাইলেই বাসায় তৈরি করে খেতে পারবেন। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই মোগলাই তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ ভর্তি করে চিনি। সবসময় আমি ডোয়ে চিনি ব্যবহার করে থাকি, এতে নাস্তার কালার দেখতে অনেক বেশি সুন্দর হয়। এখন 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে ময়ন দিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ময়ন দেওয়া হবে মোগলাইটা কিন্তু তত বেশি মুচমুচা হবে। আর উপরটা অনেক বেশি মুচমুচা মোগলাই কিন্তু খেতে সবসময় অনেক বেশি ভালো লাগে। এখন একদম নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর সবাই তো জেনে থাকবেন কম বেশি যে মোগলাই তৈরির ডোটা কিন্তু সবসময় অনেক বেশি স্টিকি আর একটু নরম টাইপের হয়ে থাকে। ডোটা মাখানো হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে এখন ডোটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নেব বড় সাইজের একটি ডিম। ডিমটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে ভালো হয়। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে এখানে কিউব করে পেঁয়াজ কাটা। পেঁয়াজটা এখন আমি একসাথেই বেশি দিব না, দিয়ে দেবো তার সাথে কাঁচামরিচ, এখানে গরম মশলার গুঁড়া আর হাফ চামচের থেকে একটু কম আছে চাট মশলার গুঁড়া। অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কম ডিম দিয়েও যদি মোগলাই তৈরি করেন মোগলাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। দেখতে পাচ্ছেন ডোটা অনেক সফট হয়ে গেছে, ডোটা কিন্তু একদমই হাতে লেগে আসছে না। এখন ডোটা আমি একদম ছোট ছোট করে কেটে নিব, যাতে আমি 10টি মোগলাই একভাবে তৈরি করে নিতে পারি। আর সবগুলো লেচি একভাবে কেটে নিলে মোগলাইগুলো একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। ভিডিওতে দেখানো অনুসারে এখন ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। বলের মতো তৈরি করলে মোগলাইগুলো এবড়ো থেবড়ো হবে না আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। সবগুলো লেচি কেটে একদম ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখন মোগলাইগুলো তৈরি করে নেব। অন্য একটি বাটিতে ডোগুলো ঢেকে রেখে দিব। আর এখানে একটি বোটের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখা যাবে যে এমনিতেই রুটিটা বড় হয়ে গেছে। রুটি যখন একটু বড় হয়ে যাবে মাঝ বরাবর দিয়ে দেবো পেঁয়াজ কিউব করে কাটা। আর আগে থেকে ডিমের মিশ্রণটা ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো 2 চামচের মতো। এখন ফোল্ড করে নিব। আর ভিডিওতে দেখানো অনুসারে একটু দেখেই বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরই মাঝে একটি মিনি মোগলাই তৈরি করা হয়ে গেছে। আরও একটি মিনি মোগলাই তৈরি করে নিব, হাতের সাহায্যে রুটিটা একটু বড় করে নিব। আর মাঝ বরাবর আবারও পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে এখন ডিমের যে মিশ্রণটা ওইটা দিয়ে দিতে হবে। বেশি মিশ্রণ দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আবার এক পাশে গড়িয়ে যেতে পারে। এবারে ফোল্ড করে দিতে হবে, আর কোনো রকম এখানে পানি দেওয়ার দরকার নেই। আর দেখতে পাচ্ছেন সবগুলো মোগলাই তৈরি করা হয়ে গেছে। ভেজে নিব। প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি, তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। আর যদি একদম মুচমুচা করে ভাজতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, সেক্ষেত্রেই কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচা হবে আর ভেতরটা অনেক বেশি ফুলকো হবে। একটু পরপরই কিন্তু বারবার উল্টে পাল্টে দিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আর কত বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে। আমি আরও 2-1 বার উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিব। সবগুলো মিনি মোগলাই তৈরি করা হয়ে গেছে। আপনার হাতে সময় কম থাকলেও কিন্তু ঝটপট এইভাবে মিনি মোগলাইটা বাসায় তৈরি করতে পারেন। আর এই মিনি মোগলাইটা একবার তৈরি করলে জাস্ট সবাই খেয়ে একদম অবাক হয়ে যাবে। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চাইলে রেসিপিটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন বানাবেন তখন একটু টুপ করে দেখে নেবেন, তাহলে আর ভুল হবে না। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।